আমি নিজে 15 বছরে 11 বার জেলে গেছি। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা কমপ্লিটলি 60 লক্ষকে বিশ্বাস করতে চান। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলাম আমরা গত 15 বছরে। গণতন্ত্র বলতে কথা থেকে পুরো উড়িয়ে দাও এবং বাংলাদেশের মানুষের যে নিজস্ব চিন্তা ভাবনা আকাঙ্ক্ষা একটা গণতান্ত্রিক সমাজ নির্মাণ করবার তার মধ্যে থেকে সবকিছুকে নিয়ে আসা সেটাকে পুরোপুরি ভাবে নস্বাত করে দেওয়া হয়েছে। দেখুন যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা যখন চালু হয় তখন কিন্তু একটা শুরু হয়েছিল, একটা রাজনৈতিক স্ট্রাকচার একটা তৈরি হওয়ার মধ্যে সুযোগ দেখা দিয়েছিল। অন্যদিকে অর্থনীতিতেও কিন্তু আপনার তার প্রভাব পড়েছিল এবং আমরা লক্ষ্য করছিলাম যে আপনার নতুন এন্টারপ্রেনার, ইয়াং এন্টারপ্রেনার তারা এগিয়ে আসছে, মানুষের মধ্যে কাজের প্রবণতা অনেক বেড়ে গেছে, তারা কাজ করার চেষ্টা করছেন। আমাদের শাসন ব্যবস্থার মধ্যে একটা গণতান্ত্রিকতার ছাপ আসা শুরু হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে গত 15 বছরে অত্যন্ত পরিকল্পিত ভাবে সেটাকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। তাই এখন যখন আমরা বারবার করে সংস্কারের কথা বলছি, আমরা বলেছি আর বলছে সরকার চেষ্টা করছেন সংস্কার করার জন্য, সরকার কমিটি করা হচ্ছে, এ নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু এটা তো রাতারাতি হয় না। আমার কাছে যেটা মনে হয় যে সংস্কারটা কার জন্য? মানুষের জন্য। সেই মানুষের তো সংস্কার, তার মানসিকতার মধ্যে একটা পরিবর্তন আসতে হবে। এই একটা রাজনৈতিক দলগুলোকে সমাজের বাইরে, সমাজের মধ্যেই তো, এবং সেইভাবেই তো গড়ে উঠেছে। 15 বছরেই কি আপনার অবস্থা তৈরি হয়েছে। যেমন আমি আপনার বলি, আমি নিজে 15 বছরে 11 বার জেলে গেছি। আমি এটার কথা বলছি যে 11 বার জেলে গিয়ে সেখানে কয়েক বছর জেলে থাকলে সেই অবস্থাটা রাজনীতি কিভাবে দাঁড়ায় আমার দলের ক্ষেত্রে, আমার কর্মীদের ক্ষেত্রে, সেটা আপনারা খুব ভালো করে বোঝেন। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা কমপ্লিটলি 60 লক্ষকে বিশ্বাস করতে চান এবং এই মানুষগুলোকে প্রতিদিন আপনার কাজ করা গিয়ে দাঁড়াতে হয়, জামিন দিতে হয়, এটাও একটা ব্যাপার আছে। আমাদের গুম হয়েছে, যেটা আমরা প্রথম শুনলাম এই সময় বাংলাদেশে গুম আরো ঘটনা, আর তার আগে আমরা বাংলাদেশে শুনিনি, মিডিয়া চালিয়ে শুরু করেছি। এই অবস্থাগুলো চলে বাংলাদেশে রাজনৈতিক যে কাঠামোটা এটাকে একেবারে পুরোপুরি ধ্বংস করে দেওয়া যাচ্ছে। এই সুযোগে আপনার যেহেতু জবাবদিহিতা ছিল না, সরকারের মধ্যে কোনো জবাবদিহিতা ছিল না, লুণ্ঠন লুটপাট, এটা নতুন করে বলার বিষয়টা আমার থেকে আপনারা অনেক বেশি ভালো জানেন। কিন্তু আমরা চেষ্টা করেছি, বারবার আমরা রাস্তায় নেমেছি, বারবার কথা বলছি, মানুষকে সমাজ করার চেষ্টা করেছি। আর যাই হোক, শেষ পর্যন্ত আমি মনে করি যে একটা অভূতপূর্ব একটা উত্থানের মধ্য দিয়ে, ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা পরিবর্তন নিয়ে এসে আবার একটা সুযোগ তৈরি করতে সক্ষম হয়েছি যে একটা নতুন করে বাংলাদেশ নির্মাণ করার জন্য।